আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রত্যেকে? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলুন আজকে রান্না বান্না করি। আজকে রান্না করব দেশি মাগুর মাছ বেগুন দিয়ে, হালকা ভুনা বা ঝোলও বলতে পারেন। তো সেজন্য যথারীতি আমি সব বেগুন দিয়ে ঝোল করার জন্য যা যা দরকার সেগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমে দেখলেন পেঁয়াজ ফালি করে রেখেছি, কাঁচামরিচ ফালি করে রেখেছি, বেগুন ফালি করে রেখেছি, মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপরে চুলাতে আগুন দিয়ে কড়াইয়ের ভিতরে রান্নার তেল এবং তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা শুরু করব। পেঁয়াজটা এভাবে ভাজতে ভাজতে যখন বাদামি রঙটা হয়ে আসবে তখন সেখানে জিরার ফোড়ন দিয়ে দিব। এই যে দেখেন জিরার ফোড়ন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। যখন ভাজাটা হয়ে যাবে তখন সেখানে অল্প করে একটু পানি দিয়ে নেব, কারণ এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। মশলাটা কষাইতে হবে। এই যে পানি দিয়ে দেওয়ার পর প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ, তারপরে লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো বেশি দেবো না, কারণ আমি পরবর্তীতে কাঁচামরিচ অ্যাড করব। এই যে দেখেন ধনিয়ার গুঁড়ো দিলাম, কাঁচা জিরা পেস্ট দিলাম, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট। আদা পেস্ট অনেক হালকাভাবে দেওয়া হয়েছে, রসুন, জিরা আর পেঁয়াজ পেস্টটা ভালোভাবে দেওয়া হয়েছে। এরপরে সুন্দরভাবে মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা শেষে ঢাকা দিয়ে দিব। এখন অপেক্ষা করব মশলাটা কষিয়ে আসার জন্য। মশলাটা যখন কষিয়ে আসবে তখন পরিষ্কার করে রাখা আগে থেকে দেশি মাগুরগুলো দিয়ে দিলাম। এখন মাগুর মাছগুলো দেওয়ার শেষে সুন্দরভাবে মশলার সাথে প্রথমে আগে উলটপালট করে মাখিয়ে নেব। তারপরে মাগুর মাছের সাথে ওই যে প্রথমে বলেছিলাম কাঁচামরিচ দেব। মাছের সাথে কিন্তু আমি সেই কাঁচামরিচ ফালিগুলো অ্যাড করে দিয়েছি। এখন এগুলো সুন্দরভাবে ওলটপালট করে মশলাগুলোর সাথে মাখিয়ে নেব এবং এভাবে কিছুক্ষণ ভাজতে থাকবো। একটু করে ভেজে নিলে সে রান্নাটা মজা হয়। দেখেন কত সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে। এখন আমি কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিব, যে পানি দিয়ে মাছগুলো কষানো হয়ে যাবে। এই যে দেখেন ঝোলের পানি দিয়ে দিয়ে সুন্দরভাবে চারপাশ থেকে মশলাগুলো নিয়ে নাড়াচাড়া দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিব। যখন ঢাকা তুলবো তখন দেখবো যে এরকম সুন্দরভাবে ঝোলগুলো ফুটছে। এরপরে পরিষ্কার করে রাখা সেই বেগুনগুলো দিয়ে দিলাম। সেই বেগুনগুলো এখন মাছ এবং মশলার সাথে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিব। এই যে যখন কষানো হয়ে আসবে তখন ঝোলের জন্য পুনরায় আবার পানি দিয়ে দিব। এখন এভাবে নাড়াচাড়া করে মশলাগুলো সুন্দর চারপাশ থেকে নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে থাকবো। তখন আস্তে আস্তে দেখব সুন্দরভাবে তরকারিটা ফুটছে। এই যে আস্তে আস্তে তরকারিটা আমাদের শেষের মধ্যে চলে এসেছে। এ পর্যায়ে আমরা চেক করে নিয়েছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক ছিল, এজন্য আর কিছু অ্যাড করতে হয়নি। এই যে দেখেন অবশেষে আমাদের রান্না হয়ে গেল দেশি মাগুর।